ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের উদয়নের একটি বাড়ি থেকে রক্তাক্ত মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই মুহূর্তে যে বাড়ি থেকে গতকাল রাতে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল তার বাড়ির সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন। সকালের ছবি প্রথমে আপনাদেরকে দেখাবো। এই যে বাড়ি, এখন এই মুহূর্তে পুলিশ সেই বাড়িকে তালা মেরে রেখেছে। ভিতরে দেখা যাচ্ছে এখনো ছিটেফোঁটা রক্তের দাগ আপনারা দেখতে পাবেন, সেই রক্তের দাগও এখানে রয়েছে। যেমনটা স্থানীয় এবং পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, গতকাল রাতে স্থানীয় প্রতিবেশীরা চিৎকারের শব্দ শুনতে পায় এবং তারপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর সূর্যতে বাড়িতে এসে যখন দেখেন একেবারে একজন মহিলা এক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই মহিলার নাম হচ্ছে চৈতালি বিশ্বাস। তার বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরে এবং বেশ কয়েক সপ্তাহ ধরে এই যে যার বাড়িতে আমরা রয়েছি অর্থাৎ শাশ্বত বাইন, তার সঙ্গে এই মহিলা থাকছিলেন এবং গতকাল রাতে কোনো কারণে বচসা হয় এবং তারপর দেখা যায় এইরকম অবস্থা, ভয়াবহ অবস্থা, রক্তাক্ত অবস্থায় চৈতালি বিশ্বাসকে পুলিশ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। এবং যেমনটা জানতে পারছি আমরা, আজ সকালে সেই চৈতালি বিশ্বাসের মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনায় শাশ্বত বাইন নামে এই যে যার বাড়ি তার সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং যেমনটা আমরা জানতে পারছি, শাশ্বত এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে এবং তার বিরুদ্ধে ডানকুনি থানায় এর আগেও এরকম লিখিত অভিযোগ ছিল এবং তাকে মাঝে মধ্যেই থানায় হাজিরা দিতে হতো। গতকাল কি হয়েছে এবং এই যে চৈতালি বিশ্বাস তার সঙ্গে শাশ্বতর কি সম্পর্ক রয়েছে, গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। দেখতে পাচ্ছেন আজকেও এই যে বাড়ি সেখানে তালা মারা রয়েছে, এলাকায় কেউ নেই, তবে প্রতিবেশী যারা ছিলেন তাদের সাথে কথা বলবো। আপনাদের তো কালকে বাড়ির পাশেই একটা ঘটনা ঘটেছে, রক্তাক্ত একজন মহিলার দেহ উদ্ধার হয়েছিল, কি দেখেছিলেন আপনারা? ঘটনাটা কি অ্যাকচুয়ালি মানে কখন কি জানতে পারলেন, বিষয়টা কি হয়েছিল? বিষয়টা বলতে আমি তখন বাইক বাড়িতে তুলছিলাম বাইকটা, তো ওই কন্ডিশনে সবাই এখানে দাঁড়িয়েছিল। তো অ্যাকচুয়ালি আমি যতটা জানি ও হয়তো ইনসিডেন্টটা ঘটিয়ে ও আবার ছেলেদের সব ক্লাবের ছেলেরা বা পার্টি ছেলেদের ডাকতে গেছিলো যে এরকম হেল্প করার জন্য। তারপরে সবাই মিলে যখন জানে ওর ক্যারেক্টার যখন আগেও তো এরকম করেছে, তো সবাই মিলে যখন দেখা হলো তখন ব্লিডিং অলরেডি অলমোস্ট অনেক, হ্যাঁ মহিলার ব্লিডিং ছিল আপনার ফ্লোরের উপরে। তো তারপর কথাবার্তা বলা হলো ওকে, ওর অ্যাকচুয়ালি তারপরে কি হলো শুয়ে আছে, ও দেখাচ্ছে যে আমার অসুস্থ হয়ে গেছে, এরকম হয়েছে এরকম দেখাচ্ছে। তারপরে থানাতে কল করা হলো, কল করার পরে ওকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে নিয়ে গেছে। তারপরে তো ধরুন যে ভিকটিমটা ছিলেন যিনি, ওনাকেও হসপিটালাইজ করা হলো। হসপিটালাইজ করার পরে এই তো সকালে সবার মাধ্যমে যে খবর পেলাম যে উনি মারা গেছেন। এই যে মহিলা চৈতালি, এর আগে কখনো দেখেছেন আপনারা? না, আমরা দেখিনি। ধরুন আমরা জানতাম যে কেউ এখানে থাকছে কদিন ধরে, বাট বাই ফেস আমরা দেখিনি কোনোদিন। কালকেই ফার্স্ট টাইম দেখলাম। উনি বেরোতেন না। শাশ্বতের যদি আমরা কথা বলি, ওর কি বাড়িতে আর কে কে থাকতো বা ও কি একাই থাকে? আচ্ছা, একাই থাকে, কেউ নেই ফ্যামিলির মধ্যে নেই। বাবা অ্যাকচুয়ালি বাবা মা দুজনই আগে এক্সপায়ার করে গেছে। আচ্ছা, তো তারপরে একাই থাকে। ওর স্ত্রী বা বাচ্চা কেউ আগে ছিল ফ্যামিলি, ধরুন ওনার মিসেস ছিল, ডিভোর্স হয়ে গেছে, দুটো মেয়ে আছে। তো তারপরে ফ্যামিলি কেউ নেই, ওর একাই থাকে। এমনি চৈতালির সঙ্গে ওর কোনো সম্পর্ক কিছু জানতে পেরেছেন? সেটা আমরা ডাউটফুল, কিছু বলতে পারছি না। বাট কদিন ধরে এখানে আছে, আমরা নামও জানতাম না, প্লাস কেউ যে থাকছে, কেউ একজন মেয়ে ছেলে থাকে ওটা জানতাম। আর আগেও তো অনেকবার নিয়ে এসছে, ধরুন ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ মারপিট করে আবার তাড়িয়ে দেওয়ানো এইসব চলতো। অনেকবার কমপ্লেন, হ্যাঁ অনেকবার ওই ধরুন ওই খাওয়া দাওয়ার পরে ধরো একটু ড্রিঙ্কস করার পরে খুব টর্চার করতো, আওয়াজ গালাগালি খেসাখেসি করানো এইসব। রাতে 2-4টের সময় লোকের বাড়িতে, আমাদের বাড়িতে লোকের বাড়িতে বেল মারানো, এইসব 4টের সময় সে বেল মারছে, কখনো উপর থেকে কাজ ছুঁড়ে ফেলছে। রাস্তাঘাটে বাচ্চারা চলে স্কুলের থেকে আসার সময়, সে সময় কখনো বোতল ছুঁড়ে মারছে, এগুলো চলতো সব। আমাদের পার্টি অফিসে সবাই জানাই আছে, সবাইকে বলাই আছে। কালকে তো অতিরিক্ত একটু বেশি হয়ে গেছে। এই যে একজনকে কার্যত খুনই হয়ে গেছে বলতে পারি আমরা, এখন আপনারা কি চাইছেন? আমরা দেখুন ওটাই চাইছি যে এই মানুষকে ধরুন ছাড়লে তো বিপদেরই ব্যাপার, একটা শাস্তি তো দরকার। কাউকে মার্ডার করানো তো ধরুন জাস্টিফাই না, ধরুন ওটা তো শাস্তি পেতেই হবে ওকে। আপনার নামটা বলুন? সন্দীপ কুণ্ডু। যতই হোক একটা মেয়ে মানুষ, তো আমাদেরও কষ্ট হচ্ছে যে একটা জলজান্ত প্রাণ এভাবে চলে গেল। তো এটা ওর প্রত্যেক নিয়ত কাজ ছিল, যখন তখনও এইভাবে প্রত্যেক সময়তেই কাউকে না কাউকে নিয়ে আসতো, 3-4 দিন রাখতো, আবার চলে যেত, এরকম প্রতিনিয়তই চলতো। তো ওইভাবে রাখাটা খুব দুষ্কর হয়ে গেছিলো। যখন তখন গালিগালাজ খিস্তা খিস্তা একটা বাচ্চা মানুষ করার ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো।
ভীষণভাবে বিরক্ত করতো, যখন তখন যাকে তাকে ডাকতো। ইভেন যখন রাস্তা বেরোতো যখন, মানে সবাই আমরা ভয় পেতাম যে বেরোচ্ছি কখন কি হয়ে যাবে, কিছু বলা যাচ্ছে না। সত্যি এই মহিলাটার জন্য খুব কষ্ট লাগবে যে কি চাইছেন আপনারা? আমরা দেখুন এইভাবে তো চাই না যে প্রত্যেকটা মানুষের জীবন এভাবে আস্তে আস্তে চলে যাক। তো এরকম মানুষের ছাড়া পাওয়াটা খুব ভুল, মানে আমরা চাই না যে ও ছাড়া পাক। বুঝতেই পারছেন, প্রতিবেশীরাও যারা চাইছেন কঠোর শাস্তি হোক, এবং ইতিমধ্যেই স্থানীয় কাউন্সিলর সূর্যদেব তিনিও যেমনটা জানিয়েছেন এই শাশ্বত বাইন তার কড়া শাস্তি হোক। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। ঘটনা বলতে এখানে একটি ছেলে থাকে, শাশ্বত বায়েন নাম, বাবার নাম হচ্ছে অসিত বায়েন, লেট অসিত বায়েন। এই এলাকার মানুষকে বিভিন্নভাবে সবসময় ডিস্টার্ব করে, সকাল থেকে রাত্রির অবধি ড্রিঙ্ক করে এখানকার মানুষকে মা বোন জ্ঞান করে না, গালাগাল মন্দ, মানে অসভ্য আচরণ, সারাদিন এইটাই ওর কাজ। তে বারংবার প্রশাসন একে অ্যারেস্ট নিয়ে গেছে, কিন্তু কমপ্লেন যেহেতু কেউ দেন না বা কমপ্লেন দেওয়ার মানুষ পাওয়া যায় না, প্রশাসনের কাছে কিছু করার নেই, ছাড়া পেয়ে যায়, বেল পেয়ে যায়। তো আজকে আমি একটা ঘটনা শুনতে পাই যে এখান থেকে কিছু মানুষ আমাকে ফোন করেন যে এখানে একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেছে, এরকম। ওর ডাক নাম হচ্ছে সাহেব, শাশ্বত বায়নের। তো আমি দেন আমার মাননীয় আইসি সাহেবকে ফোন করি। আমি তখন আমার পার্টি অফিসে ছিলাম। আমি ফোন করতে এক হাতে ফোন করতে এসে দেখি যে শাশ্বত বায়েন নিচটায় পড়ে রয়েছে, ওর বাড়ির নিচে, এবং ওপরে একজন রক্তাক্ত মহিলা মুখ থুপড়ে পড়ে রয়েছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। আমি দেখে সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে আমার ফোনেই ছিলেন, দেন 5 মিনিটও সময় নেননি, ডানকুনি থানার প্রশাসন চলে আসে। তারা এসে সেই ভদ্রমহিলাকে হসপিটালাইজড করবার ব্যবস্থা করেন। ওনাকে ইতিমধ্যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, শ্রীরামপুর ওয়ালস হসপিটালে। এই হচ্ছে ব্যাপার। শাশ্বত বাহিনী ডেফিনেটলি অ্যারেস্ট হয়েছে। মেডিকেল, আমি যতদূর দেখলাম মেডিকেল করাতে পুলিশ নিয়ে গেছেন, প্রশাসন নিয়ে গেছেন। তারপরে নিশ্চয়ই প্রশাসনের কাজ করবেন। আপনি এখন কি চাইবেন? শাশ্বত বাহিনীর কড়া শাস্তির দাবি করছে, এই পাড়ার মানুষের হয়ে, এই এলাকার মানুষের হয়ে। ও যেভাবে পাড়ার মানুষকে ডিস্টার্ব করে, যেভাবে সর্বসময় পাড়ার মানুষকে জ্বালাতন করে, অশ্রাব্য ভাষা আমার এলাকার মা বোনেদের গালাগাল, স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আমি চাইছি ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। কারণ যেভাবে এই মহিলাকে নৃশংসভাবে মারধর করা হয়েছিল গতকালে, এই যে বাড়ি, আমি আরেকবার দেখাতে বলো ক্যামেরা পার্সনকে, গতকাল রাতে এই বাড়িতেই চিৎকারের শব্দ শোনা যায়, এবং তারপর প্রতিবেশীরা স্থানীয় কাউন্সিলরকে খবর দেয়, কাউন্সিলর পুলিশকে খবর দেয়, এবং তারপর এই বাড়ি থেকেই একেবারে রক্তাক্ত অবস্থায় চৈতালি বিশ্বাস নামে বছর 45-এর এই যে কৃষ্ণনগরের বাসিন্দা, তার দেহ উদ্ধার হয়, এবং গতকাল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আজকে সকালে তার মৃত্যু হয়েছে, এবং পুলিশ যেমনটা জানাচ্ছে যে ইতিমধ্যেই শাশ্বত বাহিনীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে প্রাণে মারার চেষ্টা, মারধর করা সহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আজকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হবে। এবং তার সঙ্গে এই শাশ্বত বাহিনীর সঙ্গে চৈতালি বিশ্বাসের কি সম্পর্ক ছিল, কতদিন ধরে তিনি এখানে থাকছিলেন, কেনই বা তাকে এইভাবে মারধর করা হলো, এবং কেনই বা এইভাবে তার প্রাণ গেল, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।